লালু, আরে লালু, কখন এসেছিলে? কি হলো? কখন এসেছিলে? আরে দাঁড়াও না। এই লালু, কি হয়েছে তোমার? আরে কথা বলছো না কেন? আচ্ছা ঠিক আছে, বাড়িতে চলো, বসে কথা বলি। এমন করছো কেন তুমি? হ্যাঁ, আজ মাতৃভক্তকে একটু অন্যরকম লাগলো। এলো, তোর কথা জিজ্ঞেস করলো, তুই নেই শুনে চলে গেল। আমি বসতে বললাম, মালা এক্ষুনি চলে আসবে, তুমি বসো। কিন্তু বসলো না। জিজ্ঞেস করলাম কি হয়েছে, শুধু বলল কিছুদিন নাকি এদিকে আসবার সময় হবে না। আর কিছু বলেনি? না, ওর কথা বাদ দে। দারুণ খুশির খবর আছে। কি? ওই যে সখীপুরের খান সাহেব আছে না, তার একমাত্র ছেলে বিলেত ফেরত ব্যারিস্টার খান বাহাদুর রায়হান খানের সাথে তোর বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আমি তো খুব খুশি। তুই কি বলিস? হ্যাঁ বলে দে। আমাকে একটা দিন সময় দাও নানা। অবশ্যই, ভেবে বল, বিয়ে বলে কথা। মা খাইছো মা? লালু দেখ কেরা আইছে। আরে লালু, ভাত ফেলায় কই যাস? এই লালু। লালু, কি হয়েছে? কথা বলছো না কেন? কথা বলো। কি করেছি আমি? কি আমার অপরাধ? কথা বলছো না কেন? আরে মা, খান বাহাদুর রায়হান খানের সাথে আমার যে বিয়ের প্রস্তাব এসেছে, এ বিষয়ে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো না।
পহলওয়ান, হুজুর। সখীপুর যাওয়ার ইন্তজাম করো। আরো চিন্তা করে সিদ্ধান্ত দিলে হতো না? এখন আপনার মনের মধ্যে যে কষ্ট হচ্ছে, আমারও তো জানার অধিকার ছিল। কি আমার ভুল, কি আমার অপরাধ, কি আমার অন্যায়। যে মানুষ মন বোঝে না, আবেগ বোঝে না, ভালোবাসা বোঝে না, তার জন্য অপেক্ষা করে লাভ কি?